আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম আম এবং দুধ দিয়ে একটি সুস্বাদু ডেজার্টের রেসিপি নিয়ে। এই ডেজার্ট দেখতে যতটা না ভালো লাগে, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি ভালো লাগে এবং বাচ্চাদেরও খুবই পছন্দ। আজকের এই ডেজার্ট তৈরি করার জন্য আমি 4টি আম নিয়েছি। আমগুলো ছুলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা জিনিস খেয়াল করতে হবে, আমগুলো যেন অনেক বেশি পাকা হয়। এবার আমের টুকরোগুলো একটি ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। আমি এই আমের টুকরোগুলো খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। এবার এই ব্লেন্ড করা আমগুলো সরাসরি একটি প্যানে ঢেলে নিচ্ছি। ব্লেন্ডারটা খুব ভালো মতো ক্লিন করে নিলাম। কোনো খাবারই নষ্ট করা ঠিক না। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা আমি খুব বেশি দিচ্ছি না, অল্প দিয়ে নিচ্ছি, কারণ আমার আমটা মিষ্টি ছিল। আপনাদের আম যদি টক হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার চুলোর আঁচ ধরিয়ে দিচ্ছি, মিডিয়াম লো আছে। এই আমগুলো জাল করে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে মিলিয়ে নিচ্ছি 1/3 কাপ নর্মাল টেম্পারেচারের দুধ। এখানে অবশ্যই পানির পরিবর্তে দুধটা দেওয়ার চেষ্টা করবেন। চলে যাচ্ছে আমের কাছে। আম অলরেডি ফুটে উঠেছে। আমি বেশ ঘন ঘন নেড়ে নিচ্ছি। নাড়াটা বন্ধ করা যাবে না, তা না হলে নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে। যখন এর থিকনেসটা একটু বাড়বে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও বেশ খানিকক্ষণ জাল করে নিচ্ছি। আমার চ্যানেলটিতে যারা নতুন, আশা করি আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর অবশ্যই আপনারা আপনাদের ভালো মন্দ যে কোনো মতামতই আমাকে জানাতে পারেন। আর যারা এতদিন আমার সঙ্গে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আম খুব সুন্দর ঘন হয়ে এসেছে। এবার আমি চুলোর আঁচ বন্ধ করে দিচ্ছি। এই আমের ডেজার্টটি খেতে কিন্তু যথেষ্ট সুস্বাদু হয়। চুলোর আঁচ বন্ধ করে এবার আমি অ্যাড করে দিচ্ছি 2 টুকরো লেবুর রস। এই লেবুর রস দিলে এর স্বাদটা অনেক ভালো হয় এবং স্বাদে ব্যালেন্সও আসে। আমি লেবুর রস দিয়ে আবারও খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। অবশ্যই এই সময় চুলোর আঁচটি বন্ধ থাকবে। এবার আমি রুম টেম্পারেচারে আসার জন্য ওয়েট করছি। এবার সার্ভিসিং বাটিতে আমি বাটার গ্রিস করে নিচ্ছি। বাটারটি অ্যাভেলেবেল না থাকলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। এবার আমি এই আমগুলো দিয়ে দিচ্ছি বাটিতে। আমি হাফ বাটি দিয়েছি, ফুল বাটি করিনি। এবার এই আমগুলো রেখে দিচ্ছি ফ্রিজে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে হাফ লিটার পরিমাণে দুধ নিয়েছি। দুধ জাল হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আবারও দুধটি ভালো মতো জাল করে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি নর্মাল টেম্পারেচারের দুধের সঙ্গে। এবার আবারও বেশ খানিকক্ষণ জাল করে নিচ্ছি ঘন হয়ে আসা পর্যন্ত। এই সময় চুলোর আঁচটা একটু হাই করে একটু ঘন ঘন নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। এবার রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করছি। আমগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার এর উপরে ঢেলে দিচ্ছি এই দুধের মিশ্রণ। এখানে চাইলে আপনারা 3-4টি লেয়ার করতে পারেন, আমি 2টি লেয়ারই করলাম। এবার রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য ফ্রিজে। দেখুন অলরেডি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এর লেয়ারটিও খুবই সুন্দর হয়েছে। লাস্ট ওয়ান উপরে কিছু আমের টুকরো দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো এবং মিল্ক পুডিং। আশা করি এই আম এবং দুধ দিয়ে এই ডেজার্টের আইটেমটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।